সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। অনেকেই আছে কিন্তু ব্রয়লারের মাংস একটুও পছন্দ করে না, নিজের কাছেও একটু খুব যে ভালো লাগা তা কিন্তু লাগে না। এখানে দেখুন অনেক মশলা রয়েছে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আজকে আমি মাংসটা যেভাবে রান্না করি সেভাবে রান্না করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। পেঁয়াজটা আগের থেকে বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা রসুন একসাথেই বাটা ছিল, একসাথেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যখন টেস্ট করে দেখব যদি লাগে আবার নয় পরে দিয়ে দেব। হলুদের গুঁড়ো, ঝালটা যে যে পরিমাণে খাবেন সেই পরিমাণে দেবেন। আর ব্রয়লারের মাংস কিন্তু একটু ঝাল ঝাল হলে তবেই খেতে ভালো লাগে। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, একটু বেশিই দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। আজকে বড়রা খাবো। একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে মশলাটা দেওয়া শেষ। এখন পরিমাণ মতো সরিষার তেলটা দিচ্ছি। যে কোনো মাংসই সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। সুন্দর করে মাংসটা মেখে নেব, বেশ খানিকক্ষণ মেখে ম্যারিনেট করে রেখে দেব। মাংসের কালারটাই কিন্তু দেখতে ভালো লাগছে। অনেকে আছে মাংসের পাটা খেতে চায় না, আমার কাছে ভালো লাগে, সেজন্য একসাথে রান্নাটা করছি, কেউ কিছু মনে করবেন না। মাংসটা সুন্দর করে মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখার দরকার নাই, কারণ যেহেতু ব্রয়লারের মাংস এমনিতেই নরম মাংস, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এক টুকরো লেবু ছিল, লেবুটাও দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার পরে আর একটু মাখিয়ে রেখে দিচ্ছি। আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। মাংসের ভিতরের আলু যত ভাজা ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগে। দেখুন মাংসটা ম্যারিনেট করা কতটা ভালো লাগছে দেখতে। রান্না করলে অবশ্যই ভালো লাগবে, এভাবে বানিয়ে দেখবেন, খুব টেস্ট লাগে। আলুগুলো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। সিদ্ধ অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। আলু ভাজা ওই তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো যত ভালো হবে তার স্বাদটাও তত বেশি হবে। ঢাকনা দিয়ে দিয়ে একদম হাই হিটে কিন্তু মাংসটা আমি কষিয়ে নেব। মাংসের ভিতরে কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি, মাংসের ভিতরে যে জলটা ছিল সেই জলটা দিয়ে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর ব্রয়লারের মাংসটা যখন রান্না করবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই হিটে দিয়ে নেবেন, এতে আস্তে দেওয়ার কোনো দরকার নেই। হাই হিটে রান্না করলেই খেতে ভালো লাগবে, মানে জালটা একটু বেশি হবে না। আর ব্রয়লারের মাংস জাল বেশি হলে কিন্তু টক লাগে, খেতে একটুও ভালো লাগে না। মশলাটা দিয়ে মাংস আলু সব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, কষানোটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। মাংসটা কষানো শেষ, আমি এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কতটা তেল ছেড়ে দিয়েছে, দেখুন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। খুব বেশি ঝোল দেব না, যেহেতু ব্রয়লারের মাংস একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে। বেশিটা মোরগ টোরক হলে তখন একটু পাতলা ঝোল হলেও সমস্যা হয় না। যাতে মাংস এবং আলুগুলো ডুবে থাকে এই পরিমাণে ঝোলটা আমি দিয়ে দিলাম। ঝোলটার ফুটটা এসে গেছে, এখন আর কিন্তু ঢাকনা দেব না। চুলার উপরে বেশ খানিকটা সময় রেখে দিয়েই নামিয়ে নিলাম। আমরা এই যে ব্রয়লারের মাংসের ভুনা, খেতে খুব মজা লাগবে, আশা করি মজা লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।